চলচ্চিত্রাঙ্গনে কাস্টিং কাউচ নতুন কিছু নয়, অনেক আগে থেকেই পর্দার আড়ালে এমনটা চলছে। উঠতি অভিনয় শিল্পী, বিশেষ করে অভিনেত্রীদের সঙ্গে বেশি ঘটছে। বহু নায়ক নায়িকা লালসার শিকার হয়েছেন প্রযোজক পরিচালকদের। এবার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী ডেইজি শাহ। হোটেলের কক্ষে পরিচালক অশালীন স্পর্শ করেছিলেন তাকে। ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ডেইজি শাহ জানান, দক্ষিণ ভারতের এক পরিচালক কাস্টিংয়ের জন্য মুম্বাইয়ে এসেছিলেন। সেখানে ডেইজি সহ আরও 6-7 জন অভিনেত্রী অডিশন দিতে গিয়েছিলেন। ডেইজির কথায়, ওই পরিচালক আমাদের প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে দেখা করেছিলেন। আমি ঘরে ঢুকতেই তার আচরণে খুব অস্বস্তি বোধ করি। তিনি খুব নোংরাভাবে আমাকে স্পর্শ করছিলেন এবং আমার হাত ধরেছিলেন, যা আমার একেবারেই পছন্দ হয়নি। তিনি আরও বলেন, আমি বডি ম্যাসেজও করাই না, কারণ অন্য কারো স্পর্শ আমি সহ্যও করতে পারি না। একজন নারী স্পর্শ করলেও আমি পিছিয়ে আসি, সেখানে একজন পুরুষ ওইভাবে আমাকে ধরছিলেন। আমার কাছে তা ছিল চরম অস্বস্তিকর। আমি তাকে বলেছিলাম পরে দেখা করব, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার পর আর কোনোদিন তার সঙ্গে যোগাযোগ করিনি। ডেইজি শাহর কেরিয়ার শুরু হয়েছিল কোরিওগ্রাফার গণেশ আচার্যর সহকারী হিসাবে। দীর্ঘদিন ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করেছেন। এরপর সুযোগ মেলে কন্নড় ছবিতে অভিনয়ের। 2014 সালে সালমান খানের বিপরীতে জয় হো ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। পরবর্তীতে রেস 3 সিনেমাতেও তাকে সালমানের সঙ্গে দেখা গেছে। অভিনেত্রীকে সবশেষ আমজাদ খানের ওয়েব সিরিজ বেডরুমে দেখা যায়। ডেইজির অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।